কেবিএস স্টাডি অ্যাকাউন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা যারা আমাদের এই কেবিএস স্টাডি অ্যাকাউন্টে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিত্য নতুন জিকে ক্লাস এবং সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি শুরু করছি। আজকে খুব সামান্য প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আস্তে আস্তে সেই প্রশ্নগুলি আমরা বৃদ্ধি করতে থাকব। তোমরা দেখে নাও ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটি, তা হলো বলা হয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো। তাহলে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো অর্থাৎ জলের নিচ দিয়ে মেট্রো রেল চলবে কোন শহরে? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে কলকাতায়। তোমরা হয়তো সকলেই জানো যে কলকাতার হুগলি নদীর নিচ দিয়ে কিন্তু মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু ভারতের প্রথম জলের নিচ দিয়ে বা মাটির নিচ দিয়ে জলের নিচ দিয়ে মেট্রো রেল চলবে, তা কিন্তু হয়ে যাবে কলকাতায়। তাহলে কলকাতায় কিন্তু ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে জিআই ট্যাগের তকমা পেল পশ্চিমবঙ্গের বিখ্যাত বাংলার মসলিন কাপড়। তাহলে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, এটা কিন্তু বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস তাকে কিন্তু দেওয়া হয়। তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিখ্যাত মসলিন কাপড় তা কিন্তু সম্প্রতি জিআই ট্যাগের তকমা পেল। তারপরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মরিশাস বিশ্ববিদ্যালয় দ্বারা ডক্টরেট সম্মানে ভূষিত হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে তোমরা সকলেই জানো যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু সম্প্রতি মরিশাস বিশ্ববিদ্যালয়ের দ্বারা ডক্টরেট সম্মানে ভূষিত হলো। আর এই দ্রৌপদী মুর্মু কিন্তু ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, এবং ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছে মহিলা রাষ্ট্রপতি হচ্ছে এই দ্রৌপদী মুর্মু। আর যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, তবে কিন্তু সেটার উত্তর হয়ে যাবে প্রতিভা দেবী সিং পাটিল। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসের 4 নম্বর প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্যপ্রদেশের নতুন লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন। তাহলে বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং কিন্তু মধ্যপ্রদেশের নতুন লোকায়ুক্ত হিসাবে শপথ গ্রহণ করেছে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে গরু পাচার রুখতে জম্মু কাশ্মীর পুলিশ চালু করলো, অর্থাৎ গরু পাচার রুখতে জম্মু কাশ্মীর পুলিশ কি চালু করেছে? তাহলে কিন্তু অপারেশন কামধেনু। তাহলে অপারেশন কামধেনু নামে একটি অপারেশন কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ চালু করেছে, যে গরু পাচার অর্থাৎ ভারত থেকে যে বিভিন্ন দেশে গরু পাচার হয় তা রোখার জন্য কিন্তু অপারেশন কামধেনু চালু করেছে জম্মু কাশ্মীর পুলিশ। তাহলে তোমাদের এই প্রশ্নটিও আসতে পারে যে অপারেশন কামধেনু কিসের সাথে যুক্ত? তখন কিন্তু হয়ে যাবে গরু পাচারের সাথে যুক্ত। আর যদি বলা হয় অপারেশন কামধেনু কোন রাজ্যে বা কোন রাজ্য পুলিশ বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ চালু করেছে, তখন কিন্তু হয়ে যাবে জম্মু কাশ্মীরের। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। তাহলে তোমরা সকলেই হয়তো জানো রামকৃষ্ণ মঠ ও মিশনের যে অধ্যক্ষ ছিল, তিনি কিন্তু সম্প্রতি আমাদের ছেড়ে পরলোক গমন করেছে। তার জন্য কিন্তু তার যে পরবর্তী যে অন্তর্বর্তীকালীন যে অধ্যক্ষ হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। অর্থাৎ তোমরা সকলেই জানো এনডিআরএফ, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন তা কিন্তু হয়ে যাবে পীযূষ আনন্দ। তাহলে পীযূষ আনন্দ কিন্তু বর্তমানে এনডিআরএফের নতুন যে জেনারেল ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বহন করবে শরৎকমল। তাহলে তোমরা সকলেই জানো যে 2020 সালে করোনার জন্য যে অলিম্পিক হয়নি তা কিন্তু 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপর নিয়ম মেনে 2024 সালে কিন্তু আবার প্যারিসে কিন্তু অলিম্পিকে হবে। তার জন্য কিন্তু যে ভারতের ভারতের যে পতাকা বহন করবে তা কিন্তু হয়ে যাবে শরৎকমল।
আর এই শরৎ কমল কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার, তিনি হচ্ছে ভারতের হয়ে পতাকা বহন করবেন। তাহলে তোমরা যদি আরও ভালো করে নজর দাও, এই প্রশ্নটির মধ্যে কিন্তু আরও এক দুটি প্রশ্ন উঠে আসছে যে 2024 সালের অলিম্পিক গেমস কোথায় হবে, তা কিন্তু হয়ে যাবে হচ্ছে প্যারিসে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে। তাহলে 2024-এর অলিম্পিক খেলা কোথায় হবে? প্যারিসে অনুষ্ঠিত হবে। এবং যদি বলা হয় কে পতাকা বহন করবে, তা কিন্তু হয়ে যাবে শরৎ কমল। তাছাড়া আরও একটি প্রশ্ন হয় যে শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত, তখন কিন্তু হয়ে যাবে টেবিল টেনিস খেলার সাথে কিন্তু এই শরৎ কমল যুক্ত। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোজাম্বিক ও তানজানিয়ার ত্রিপাক্ষিক নৌসেনার অভ্যাস আয়োজিত হলো মোজাম্বিকে। তাহলে মোজাম্বিক ও তানজানিয়া এবং এটার সাথে ভারতও হবে এখানে, ইন্ডিয়া এর ত্রিপাক্ষিক, অর্থাৎ ইন্ডিয়া, মোজাম্বিক আর তানজানিয়া এই তিনটা দেশের, তার জন্য বলা হচ্ছে ত্রিপাক্ষিক নৌসেনার অভ্যাস আয়োজিত হলো, অর্থাৎ নৌসেনার যে মহড়া বা যুদ্ধ মহড়া আয়োজন করা হলো কিন্তু মোজাম্বিকে। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন। তাহলে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের যে নতুন এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন কিন্তু নিধু সাক্সেনা। তাহলে নিধু সাক্সেনা কিন্তু মহারাষ্ট্র ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন। তারপরে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি শুরু হবে তাহলে জম্মু কাশ্মীর, অর্থাৎ ব্যাটারি স্টোর করে গিগা ফ্যাক্টরি শুরু হবে কিন্তু জম্মু কাশ্মীরে। তাহলে জম্মু কাশ্মীরেই কিন্তু প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি শুরু হবে। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির স্থাপন করা হলো। তাহলে বিশ্বের মধ্যে প্রথম কিন্তু ওম আকৃতি, ঠিক আছে, ওম আকৃতি মন্দির কিন্তু স্থাপন করা হয়েছে রাজস্থানের জোদান গ্রামে। ঠিক আছে। তাহলে বিশ্বের প্রথম ওম আকৃতি মন্দির কোন দেশে যদি বলা হয়, তাহলে অবশ্যই হবে ভারতবর্ষ। যদি বলা হয় কোন রাজ্যে, তাহলে রাজস্থান। যদি বলা হয় রাজস্থানের কোন গ্রামে বিশ্বের প্রথম ওম আকৃতি মন্দির স্থাপন করা হবে, তাহলে কিন্তু হবে জোদান গ্রামে। তাহলে একটি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের অনেকভাবে দিতে পারেন। আর বন্ধুরা, আজকে তোমাদের এই 12টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তারাও যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবেই মিস না করে, তার জন্য তাদের কাছে অবশ্যই শেয়ার করবে। এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওর মাধ্যমে যে আমরা আপডেট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য প্রশ্নাবলী তোমাদের করাবো, সমস্ত কিছু যেন তোমরা সবার প্রথমে পেয়ে যাও, তার জন্য তোমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।